পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক প্রসঙ্গে। বর্তমানে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা একটা দেশ। অতএব বাংলাদেশের সাথে পাকিস্তানের যে একটা সম্পর্ক থাকবে সেটা হচ্ছে সার্কের, সেটা হচ্ছে আঞ্চলিক সম্পর্ক, এর বেশি কিছু না। হাই এভরিবডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. Hello, I'm Junaid Ashrafur Rahman, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কটা একটু বেড়েছে। 1971 সালের যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা একটা দেশে পরিণত হয়েছিল। এরপরেও 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গিয়েছিলেন। আবার পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছিলেন। এ থেকে কি বোঝা যায় যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হলেও যে একটা আন্তর্জাতিক সম্পর্ক সেটা বিদ্যমান আছে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখনও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বিদ্যমান ছিল। এখন বর্তমানে অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা গুঞ্জন বেড়ে গিয়েছে এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করার একটা প্রচারণা, অপপ্রচার, গুজব ভারতের মিডিয়াতেও দেখা যাচ্ছে, বাংলাদেশের মিডিয়াতেও দেখা যাচ্ছে। তো আমার কথাটা হচ্ছে পাকিস্তানের সাথে যত সম্পর্ক উন্নয়ন করা যায় করা যাক, সমস্যা নাই, কিন্তু ভারতের সাথে সম্পর্কের অবনতি না ঘটিয়ে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক অথবা নির্বাচিত কোনো সরকারই হোক, তাদের এটা কখনোই উচিত হবে না ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের। বরং ভারতের সাথে বাংলাদেশের যে ভৌগোলিক, রাজনৈতিক, আঞ্চলিক এবং অর্থনৈতিক সম্পর্ক যেটা আছে সেটা বজায় রেখেই পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্ক উন্নয়ন করা দরকার ততটুকু সম্পর্কের উন্নয়ন করা। যেহেতু পাকিস্তান সার্কভুক্ত একটা দেশ, সার্কভুক্ত দেশসমূহের মধ্যে পাকিস্তান হচ্ছে অন্যতম, অতএব পাকিস্তানের সাথেও সম্পর্ক রাখতে হবে, কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ করে না। পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক দূরের একটা দেশ, এর মধ্যে রয়েছে পুরোটাই ভারত। অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখতেই হবে। এরপর পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্ক রাখা যায় ততটুকুই। তো 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করেছিল, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং ভারত শেষের দিকে এসে সম্পূর্ণ যুদ্ধটা সমাপ্ত করে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছিল। এরপর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় এবং পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটলেও বিচ্ছিন্ন হয় নাই, অনেক সম্পর্ক বিদ্যমান ছিল। যখন সার্ক অনুষ্ঠিত হয়, বাংলাদেশে যখন সার্কের খেলা হয় তখন পাকিস্তানিরাও আসে। এমনকি 1971 সালে 30 লাখ মানুষকে হত্যা করেছিল পাকিস্তানিরা বাংলাদেশের মধ্যে। 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছিল। এরপরেও যখন বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়, বাংলাদেশের ম্যাক্সিমাম
মানুষ পাকিস্তানকে সমর্থন করে। ম্যাক্সিমাম অনেক বাড়িতে পাকিস্তানের পতাকা ওঠে। 1971 সালে বাংলাদেশের এত এত মানুষ হত্যা করার পরেও বাংলাদেশের বহু বাড়িতে পাকিস্তানের পতাকা উড়ে বিশ্বকাপ ক্রিকেটের সময়। এ থেকে কি বোঝা যায় যে পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক বিচ্ছিন্ন হলেও, রাষ্ট্র যে একত্রিত ছিল সেটা বিচ্ছিন্ন হলেও, এই ক্রিকেট খেলা উপলক্ষে তাদের যে একটা কালচার সংস্কৃতি আছে সেটা বাংলাদেশের মানুষ এখনো নিজের মনের মধ্যে ধরে রাখে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, পাকিস্তানের সাথে তো আমাদের বাণিজ্যিক সম্পর্কও না রাখলে চলে, আঞ্চলিক তো কোনো সম্পর্কই নাই। যেটা আছে সেটা হচ্ছে সার্ক হিসাবে সম্পর্ক, এছাড়া তো কোনো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কও নাই, কোনো অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক আর কি সম্পর্ক। এত দূর থেকে এই কাঁচামাল, পেঁয়াজ, রসুন, চাল, ডাল যাই বলে আনতে আনতে যে ক্যারিং খরচ হয়, এর চাইতে ইন্ডিয়া থেকে আনলেই খরচ আরো কম পড়ে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পাকিস্তানের সাথে যে বাংলাদেশের সম্পর্ক একটা রাখতেই হবে, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করতেই হবে, এরকম তো কিছু না। সার্কভুক্ত দেশ হিসাবে যতটুকু রাখা যায় ততটুকু, এর বেশি কিছু না। এরপরেও যদি বাংলাদেশের কোনো শিল্পপতি যদি মনে করেন যে উনার শিল্প কারখানার কাঁচামাল তিনি পাকিস্তান থেকে আমদানি করবেন, তাহলে করেন, জনগণ হিসাবে আমার এখানে কোনো আপত্তি নাই। এখন মনে করেন বাংলাদেশের একটা বড় একটা শিল্প প্রতিষ্ঠান, যমুনা, বসুন্ধরা, মেঘনার মতো বড় একটা প্রতিষ্ঠান যদি মনে করেন যে উনার কোম্পানিতে উৎপাদিত যত ঢেউটিন আছে, স্টিল জাতীয় জিনিস আছে, সব কাঁচামাল তিনি পাকিস্তান থেকে জাহাজে করে আমদানি করবেন, তাহলে করেন, এটা উনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমার মতো জনগণের কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, সামগ্রিক রাষ্ট্রীয় যে একটা ব্যাপার আছে, সেই সামগ্রিক রাষ্ট্রীয় ব্যাপারে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের যে উন্নয়ন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সাম্প্রতিক সময়ে নতুন একটা গুঞ্জন উঠেছে, বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছে বিপুল পরিমাণ টাকা পায়। তাহলে এই 53 বছর কই ছিল এই হিসাব, যে পাকিস্তানের কাছে যে বাংলাদেশে এত এত টাকা পায়, এত এত কিছু পায়, তাই এই 53 বছরে এখন বলে কেন, আগে বলতে পারছিল না? ও এখন দেখছে তো শেখ হাসিনা চলে গেছে, নতুন একটা অরাজনৈতিক একটা সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন গুলেমালে কিছু বললিয়া এই পাকিস্তান হয়তো চাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক খারাপ হোক। এই এত এত টাকা লোভে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে আর পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, এরকম মনে করেছে কি উনারা? তাহলে এরকম করে মনে করাটা ভুল হবে। 53 বছরে বলে না যে পাকিস্তানের কাছে বাংলাদেশ এত এত কিছু পায়, আর এখন এসে বলে বাংলাদেশের মানুষ কি এত লোভী হয়েছে যে পাকিস্তানের এই কিছু টাকার জন্য লোভে পরে ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে, এরকম কিছু না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত আবেদন থাকবে এটাই, আপনারা যত পারেন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেন, সমস্যা নাই, কিন্তু ভারতের সাথে সম্পর্ক খারাপ করবেন না। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে পাকিস্তানের সাথে যতটুকু সম্পর্কের দরকার হয় ততটুকু করবেন, এর বেশি কিছু না। এই পাকিস্তানের ফাঁদে পড়ে ভারতের বিরুদ্ধে লাগতে যাবেন না, তাহলে কিন্তু পাকিস্তান আপনাদেরকে শেল্টার দেবে না, চীনও শেল্টার দেবে না, রাশিয়াও শেল্টার দেবে না, মার্কিন যুক্তরাষ্ট্রও দেবে না। এই ভুলটা আপনারা করবেন না। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে এটাই আমার বিনীত নিবেদন, এর বেশি কিছু না। তো আলোচনা এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।